নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম তেল ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, কোনো রকম ভিনেগার ছাড়া টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো। আর আমের এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু সত্যি বলতে খুবই মজার। আর এখন যেহেতু আমের সিজন, বাজারে কিন্তু অ্যাভেলেবেল আম পাওয়া যায়। তো কাঁচা আমের এই মজাদার স্বাদের আচারটি তোমরাও বাড়িতে ঝটপট করে তৈরি করে নাও। আর আমি খুব সহজভাবে আচারের রেসিপিটা তৈরি করলাম। আর এইভাবে আচার তৈরি করলে ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। আমের আচার তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো আম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বেশি করেও করতে পারো। আর এদিকে আমগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা পিলার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নেব। তো আমি এবার আমগুলো গ্রেট করব, তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের বড় পাশটা দিয়েই কিন্তু গ্রেট করতে হবে আমগুলো। তো যেহেতু আমার আমগুলো কিন্তু একটু ছোট ছোট, সেজন্য আমি আস্তে আস্তে করে চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করব। আর ভিতরে যে বিচিটা থাকবে এটা আমি ফেলে দেব। তো এদিকে কিন্তু আমার আমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 250 গ্রাম চিনি। আমি যেহেতু এখানে 500 গ্রাম আম নিয়েছি, তার জন্য 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এবার একটা চামচ দিয়ে চিনিটা খুব ভালো করে আমের সাথে মাখিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। এতে করে কিন্তু চিনিটা খুব ভালো করে গলে যাবে আর আমের ভিতরে কিন্তু চিনিটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমের সাথে চিনিটা কিন্তু খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। এবার এখানে যে গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করব, সেই সিক্রেট মশলাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশলার জন্য এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনিয়া, আর সাথে নিয়েছি একটা এলাচ আর একটা দারচিনি। এই সমস্ত মশলাগুলো ভালো করে আমি একটু ভেজে টেলে নেব। আর এদিকে আমি 1 ঘন্টা পরেই ফিরে আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা গলে কিন্তু একেবারে জল হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে। আর চিনির সাথে আমটা যত বেশি সময় ধরে রাখতে পারবে, আমের ভিতরে কিন্তু চিনিটা খুব ভালো মতো ঢুকে যাবে। আমের আচার তৈরি করার জন্য আমি সরাসরি কড়াইতে চলে আসলাম। গ্যাসটা অন করে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে আমি কড়াইতে আমটা ঢেলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া। তারপরে একটা চামচ দিয়ে শুকনো লঙ্কার হলুদটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে 5 থেকে 10 মিনিটের মতো একটু জাল করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, কারণ চিনির রসটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর আমটা বেশি ঘেটে যাবে না। 5 থেকে 10 মিনিট জাল করে নেওয়ার ভিতরে বারবার কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, যেন চিনিটা তলায় লেগে পুড়ে না যায়। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বারবার করে আমটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর চিনির রসটা কিন্তু অনেকটাই কমে গেছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমটা 5 থেকে 10 মিনিট জাল করে নেওয়ার পরে চুলার রসটা একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর চিনির রসটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে শুকিয়ে ফেলিনি। ঠিক এরকম একটু মাখো মাখো দুধ হয়ে আসলে সেই সময় আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। তো আমি এখানে মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি চুলার আঁচটা অফ করে দিলাম। আর তোমরা খেয়াল করলেই দেখতে পাবে আমের ঝুরঝুরিটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলিনি, একটু ঝুরঝুরিই রয়েছে। আর দেখতেও বেশ ভালো লাগবে আর এরকম মাখো মাখো থাকলে খেতেও কিন্তু খুব মজাই লাগে। আর ভেজে রাখা মশলাটা দেওয়ার পরপরই দেখতেই পাচ্ছ এই আচারের কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে এসেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। তো আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিলাম। আমের এই ঝুরঝুরি আচারটা যত বেশি ঠান্ডা হয়ে যাবে পরে কিন্তু তত বেশি মাখো মাখো হবে। তো কথা বলতে বলতে আমের ঝুরঝুরি আচারটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে। আর এরকম আচার তৈরি করলে কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দ হবে। আর যে কেউ দেখেই কিন্তু জিভে জল চলে আসার মতন একটি আমের ঝুরঝুরি আচার। তবে তোমাদেরকে একটাই কথা বলবো, দেরি না করে ঝটপট করে এই আমের আচারটা তৈরি করে নাও। আর খেতে বলবো এক কথায় অসাধারণ। অনেকে হয়তো অনেকভাবে আচার তৈরি করো, তবে একবার এইভাবে তৈরি করো, কোনো রকম তেল ভিনেগার ছাড়াই কিন্তু এটা তৈরি করা যায়। আর আমের এই ঝুরঝুরি আচারটা তৈরি করে তোমরা রোদি দেওয়ার ঝামেলা ছাড়াই কাচের বয়মে করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারো। যখন মন চাইবে তখন খেতে পারবে আর যখনই মন চাইবে তখনই খেতে পারবে। তো আমার এই আচারের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।